আচ্ছা, ডাকসু নির্বাচন হওয়ার পর একের পর এক সবাই বলতেছে যে সেই ভোটটি কারচুপি হয়েছে। শিবিরের পক্ষে সবাই কথা বলেছে, সবাই শিবিরের লোক ছিল। এই নিয়ে অনেক ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে পারতেছি বা পাইছি, ঠিক না? তো দেখেন দর্শক শ্রোতা, আজকে আমি ভোট কারচুপি নিয়ে বেশ কিছু কথা বলবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করলে আপনার বিষয়টি বুঝতে পারবেন। তো দেখেন দর্শক শ্রোতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা এত বড় প্রতিষ্ঠানের মধ্যে ভোট কারচুপি হবে, এটা আসলে শুনলেও হাস্যকর মনে হয়, ঠিক না? কেননা এই কথাটা ফ্যাসিস্টদের আমলে বললে হয়তো বা মানা যেত, কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট নাই। তো এই সময় এসে যারা এই ধরনের কথাগুলো বলতেছে, আসলে এই কথাগুলো হাস্যকর ছাড়া আমার কাছে মনে হয় কিছুই না। কেননা এত বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় কয়েক ধাপে পুলিশ, আর্মি, র্যাবের একটা পাহারাদার ছিল। এরপর অনেকগুলো সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ ছিল পুরো ক্যাম্পাসটি। এটা কিন্তু আমরা সবাই জানতে পারছি, ঠিক না? এবং সবাই ছিল নিরপেক্ষ, সবাই ছিল নিরপেক্ষ। এরপরও একদল এসে বলতেছে যে ভোট কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, এই ধরনের মন্তব্য কিন্তু একদল তুলেছে। তো দেখেন, আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই দুঃখজনক। কেননা সাদিক কায়েম যে ডাকসু নির্বাচনে ভিপি হয়েছে, এটা আসলে তাকে এমনি এমনি মুখ দেখে দেয়নি, বিষয়টা মাথায় রাখবেন। এমনি এমনি কাউকে ভোট দেয় না। তো যাই হোক, সাদিক কায়েমের কাজ দেখেছে, তার কাজগুলোকে পছন্দ হয়েছে, তার অ্যাক্টিভিজমগুলো অনেকের পছন্দ হয়েছে, শিক্ষার্থীদের পছন্দ হয়েছে বিধায় তাকে সবাই ভোট দিয়েছে। এমন না যে সে শিবির প্যানেল থেকে আসছে বিধায় যে তাকে ভোট দিচ্ছে, এমনটা না। আমি এমনও অনেক ভাইদের ইন্টারভিউ শুনেছি, তারা বলেছে যে সাদিক কায়েম শিবির জন্য আমরা তাদেরকে ভোট দেবো, এমনটা না। সাদিক কায়েম ভালো ভালো কাজ করতেছে, তার আচরণ ভালো, তার কথাবার্তা ভঙ্গিও ভালো, তার অ্যাক্টিভিজমগুলো ভালো মনে হয়েছে বিধায় আমরা তাদেরকে ভোট দিয়েছি, এবং তাকে ডাকসু ভিপি হিসেবে যোগ্য মনে হয়েছে বিধায় আমরা তাকে ভোট দিয়েছি। এখানে ভোট কারচুপি বা জালিয়াতির কিছুই নাই। তবে হ্যাঁ, আপনারা যদি সাদিক কায়েম, এস এম ফরহাদ, তারপর মহিউদ্দিন খান ভাই, এদের সম্পর্কে যদি আপনারা একটু খোঁজ খবর নেন, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আসলে তারা কি কি কাজগুলো করে আজকে এই শিক্ষার্থীদের মন জয় করছে, ঠিক আছে? তো দেখেন, বিএনপি থেকে কিন্তু দাঁড়িয়েছে কে? আবিদুল ইসলাম ভাই। তো হ্যাঁ, সেও একজন যোগ্যশীল প্রার্থী, সেও ভালো প্রার্থী, কিন্তু তার অ্যাক্টিভিজম শিক্ষার্থীদের পছন্দ হয়নি, তাকে ভালো লাগেনি বিধায় তাকে ভোট দেয়নি। এটা নিয়ে তো বেশি কথা বলার কিছু নেই, কেননা যাকে যোগ্য মনে হয়েছে শিক্ষার্থীরা তাকেই ভোট দিয়েছে, ঠিক আছে? যার কাছে ক্যাম্পাস নিরাপদ তাকেই ভোট দিয়েছে। এখানে কে শিবির, কে বিএনপি, এমনটা কিন্তু কেউ দেখেনি। তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে জাকসু নির্বাচনের মধ্যে কিন্তু ভিপি পদে জয়ী হয়েছে স্বতন্ত্র প্যানেল থেকে, সেখানে কিন্তু শিবির প্যানেল থেকে কিন্তু ভিপি হয়নি। তো তাহলে এখানে আপনারা কি বলবেন? শুধু শিবির জন্য যে সবাই ভোট দেবে এমন কিন্তু না। দেখেন, জাকসু নির্বাচনে কিন্তু স্বতন্ত্র থেকে কিন্তু ভিপি হয়েছে। যাই হোক, যদিও আরও 21টি পদে শিবির প্যানেল জয়ী হয়েছে, এটা আসলে ভালো লাগার বিষয়, কিন্তু ভিপি পদে কিন্তু সেখানে শিবির জয়ী হয়নি। তাহলে এখানে আপনারা কি বলবেন যে ভোট কারচুপি হয়েছে? অবশ্যই না। তো এই ধরনের কথা যারা তোলে, এই ধরনের যারা মিথ্যা বানোয়াট কথাগুলো বলেন, আসলে এটা শুনতে খুবই দুঃখজনক মনে হয়। এবং এই কথাগুলো ফ্যাসিস্টদের আমলে বললে হয়তো বা মানানসই হতো, কিন্তু বর্তমান সময়ে সেই কথাগুলো এতটা গ্রহণযোগ্য না। কিন্তু বর্তমান সবাই সচেতন, সবাই সবার জানা আছে, সবাই বুঝতে পারে যে আসলে কাকে ভোট দিলে ভালো হবে, কে যোগ্যশীল, এগুলো কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে। তাদেরকে যে বোঝা দিতে হবে এমনটা না, তারা বুঝতে পারে বিধায় তারা কিন্তু বর্তমান সঠিক সিদ্ধান্তগুলো নিচ্ছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা আরও ভোট দিব, চাকসু ইলেকশন আছে, রাকসু ইলেকশন আছে, আরও অনেক ধরনের ইলেকশন কিন্তু হবে। তো আমরা একের পর এক দেখতে পারবো যে আসলে সেখানে কারা জয়ী হয়। তো দর্শক শ্রোতা, আজকের টপিকটি ছিল যে ভোট কারচুপি নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছে অনেক ভাইরা। তো এই বিষয়ে আসলে বেশ কিছু কথা বলার চেষ্টা করলাম। তো যদিও কথাগুলো খুব বেশি মনে হয় গোছায় বলতে পারিনি, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা কারা কারা এই ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম জয়ী হয়, আপনারা কতটুকু খুশি হয়েছেন বা আপনাদের কাছে কতটুকু ভালো লাগা কাজ করতেছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।